এখন আমি আসানসোল স্টেশনে আছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখন ট্রেন অনেক লেট, আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি। ফাইনালি আমরা রাজধানী ট্রেনে চেপে গেছি, চলে এসেছি নিউ দিল্লি। ফাইনালি অটো ধরে চলে গেলাম লাল কেল্লাতে। আর লাল কেল্লার ভেতরে কি আছে সেটা নিয়ে আমার একদমই জানা ছিল না, চলুন দেখা যাক। আর লাল কেল্লার মধ্যে আছে অনেক অনেক দোকান, দেখুন কত কত এখানে দোকান আছে। আর ওই যে কাঁচের মধ্যে আছে শাহজাহানের সিংহাসন, আর এটা হচ্ছে মুমতাজ মহল আর রং মহল। এই যে মুমতাজ মহল, কি সুন্দর নিখুঁত কাজ, চারিদিকে কি সুন্দর সবুজ সবুজ গাছ সুন্দরভাবে কেটে রেখেছে। এই লালকেল্লার মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে মিউজিয়ামও আছে, তাই আমরা মিউজিয়ামের খোঁজে বেরিয়ে পড়েছি। এই সেই মিউজিয়াম, এখানে স্বাধীনতা সংগ্রামীদের অনেক ছবি ওয়াল পেন্টিং করা আছে। এই যে জেলের জীবনযাত্রা নিয়ে কিছুটা অংশ তুলে ধরা হয়েছে এখানে, সেলুলার জেলের। আর জেলের কয়েদিরা কি রকম পোশাক পরত সেটাও এখানে তুলে ধরা হয়েছে। এরপর বেরোনোর পালা। এবার আমরা চলে গেছিলাম রাজঘাট, যেটা আমরা গান্ধীজির সমাধিস্থল হিসেবে আমরা জানি, সেখানে গেছিলাম। তারপর আমরা গেছিলাম অক্ষরধাম টেম্পল। তারপর আমরা দিল্লির ফেমাস খাবার ছোলা কুলচা খেয়েছিলাম, যেটা খেতে দারুণ ছিল, আর সাথে রায়তা ছিল, সেটাও ছোলা দেওয়া। এবার আমরা চললাম লোটাস টেম্পল। এটা আমার দেখার খুব স্বপ্ন ছিল, ফাইনালি এটা সত্যি হয়েছে। কি সুন্দর টেম্পলটা, দেখুন জলের মধ্যে, ওপরটায় লোটাস মানে আকারের মন্দিরটা। এখানে সবাইকে একটা করে থলি দিচ্ছে, আর থলিতে আপনার জুতোগুলো নিয়ে আপনাকে ঘুরতে হবে এখানে, এটা এখানকার নিয়ম। এখানে ফোন অ্যালাউ ছিল না, তাই আমি দেখাতে পাইনি। এখানে ভেতরে একদম সাইলেন্ট থাকতে হবে, এখানে এটাই নিয়ম, একটা টু শব্দ করাও যাবে না। তারপর আমরা চলে গেছিলাম ইন্ডিয়া গেটে। কি সুন্দর দেখুন একবার। তো আজকের ভিডিও এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই বাই।